Look who's here, the mother of dragons! আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে মিয়া খলিফা বেটার দেন এমিলিয়া ক্লার্ক। এই ভিডিওটা ট্রেন্ডিং আসার পর থেকে নেটিজনদের দাবি পশ্চিমা জ্ঞানী গুণী মানুষের চেয়ে মিয়া খলিফা অনেক ভালো, অন্তত তার মধ্যে মানুষত্ববোধটা আছে। আর বাঙালিরা এই ভিডিও শেয়ার দিয়ে বলতেছে এই প্রথম কোনো ভালো মানুষের ফ্যান হইলাম। বাই দ্য ওয়ে, এই লিস্টে আপনি আছেন নাকি? তাহলে কমেন্টে জানাতে পারেন। যে কলেজে স্কুল রয়েছে, পরীক্ষা কেমন হলো, কোশ্চেন কেমন এসেছিল? পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? হ্যাঁ কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। ভাই পুরো বছর পড়ালেখা না করে নিজের ফিউচার খাতায় দেখে ফেলছে, তাই তো এত কনফিডেন্স নিয়ে বলতেছে। যাই হোক, ছেলেদের কখনো পরীক্ষা খারাপ হয় না, বাট রেজাল্টটাই শুধু একটু খারাপ হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কেবল এসএসসি এক্সাম শেষ হলো। এখন আমি একজন স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করবো তাদের এক্সাম কেমন হয়েছে। আপনার এক্সাম কেমন হয়েছে? বেশি ভালো হয় না। কেন? কেন ভালো হয়নি? ম্যাডাম যে জিনিস তার দিকে তাকাতে তাকাতে সময় চলে গেছে। ভাই ওরে দেখে আমি তো ভেরি কনফিউজড, এইগুলো আসলে পরীক্ষা দিতে যায় না ম্যাম লিখতে যায়? দেখেন, আপনার আবার এমএন লাইফ হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, চাকরি, বিজনেস, কিন্তু মাগার এদের এমএন লাইফ হচ্ছে শুধুমাত্র মেয়ে দেখা, জন্ম, মেয়ে দেখা, মৃত্যু, দাইন্ড। করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। আচ্ছা ভাই অনেকদিন পর মন ভরে হাসলাম। আসলে আমাদের জাতি অনেকদিন পরে ওবায়দুল কাদের ভার্সন 2 পেয়ে গেছে। ইসরায়েল নাকি জিয়াউর রহমান থাকলে হামলা করার সাহস পাইত না। ভাই যে পরিমাণ তেল মারা শুরু করছে না, দেখেন কিছুদিন পরে দেশ আবার তেল সংকটে পড়বে। কি পরিবেশটা সুন্দর না? প্লিজ ভাই গিফট দেওয়া প্যাকেটে কিস আসবে রকেটে। এই জেনারেশন আসছে তুমি দেখতে কেমন ডাজেন্ট ম্যাটার, গিফট দিতে পারলে তুমি সুন্দর, তোমার ভালোবাসা সুন্দর। গিফট ছাড়া কোনো ভালোবাসাই সুন্দর না। আচ্ছা, এইখানে কানামাছি চলতেছে না? ভাই বন্ধুদের সাথে কানামাছি খেলবে আর ইজ্জত মারা খাইবে না, তা তো হইবে না। বন্ধুদের সাথে কানামাছি খেলার আগে সাবধান। আচ্ছা আচ্ছা, এখানে যাত্রী ছাউনিতে যাত্রীদের না নামানোর অপরাধে বাসের ড্রাইভার আর হেল্পারকে সেনাবাহিনী এখন প্যারা কমান্ডার ট্রেনিং দিবে। কি করে খালি দেখেন। ঢোক। বাহ, ঠিক আছে। এখানে বলে রাখি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে, আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট পড়বো, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আমার বলার দরকার আগে বলে দিলাম, ঠিক আছে? স্বামীকেও এতটা ভালো লাগে না যতটা ভালো সাকিব ভাইকে লাগে না? স্বামীর মায়ের খায় যেতে করি কষ্ট করে তার সাকিব ভাই ছবি এলে আমি আয়সা পড়ি, কুমিল্লাতে আয়সা পড়ি। আচ্ছা, স্বামীরটা খাইয়া সাকিবের জন্য ভালোবাসা কাজ করে। আমি 5টা দেয় স্বামীরে ভালো লাগে না, সাকিব ভাইয়ের কি লাগে এত ভালো লাগে এটা আমি নিজে জানি। সাকিব ভাই দেখতে অনেক সুন্দর, তার অনেক ধন সম্পদ আছে। সাকিব ভাই যদি দেখা হয় কোনো সময় যদি মিলনা জায়গা মনের কথা খুব ভাইয়াতে। হাই হাজবেন্ড, আমি তো বেঁচে আছি নাকি? আপনার ভালোবাসা খুব দ্রুতই পূর্ণতা পাবে। পেট ফুলানোর জন্য রেডি থাকেন না, মানে ভালোবাসা পূর্ণতার জন্য রেডি থাকেন। পারলে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেন, তাহলে ডিস্টার্ব করার কেউ থাকবে না। ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাইনি, 6 মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড। তাহলে এতদিন কি খেয়ে বেঁচে আছেন আফা? ভাত দেওয়ারও কথা না, আমি হলে তো লাথি মেরে পাঠাই দিতাম। In search of gold, okay. $180 million story, or $180 million. We lost of diamond. No, এখানে একটু কারেকশন করা উচিত। In search of gold, we lost of plastic. She has made us. She like that. She has. আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল। Look smarter. She has shown us out of that. We lost of diamond. Oops, it plastic.
Hi, hi. Another love story in Thailand. Oh my God. ভাই, এত সুন্দর লাভ স্টোরিটা আমার চোখের সামনে পড়ে না এতদিন, আজকে হঠাৎ পড়লো তাই দেখালাম, নাইলে আরো আগে দেখাইতাম। হায় হায়, ভিডিও দেখে ভাই আমার মনে একটাই কষ্ট, যেভাবে এত সুন্দর মেয়ে আমাদের দাদার দিকে নজর দিতেছে না, দেখেন 2 দিন পর পরকীয়া জড়াই যাবে। আচ্ছা আচ্ছা, রেল স্টেশনে টিকটক চলতেছে। ভাই মনে মনে বলতেছে বাস্তবে একরকম আর ক্যামেরা আর এক রকম, কি এক অদ্ভুত জিনিস। এটা ভাবতে ভাবতে পোলায় ডিপ্রেশনে চলে গেছে। খালি ডিপ্রেশন না, ক্যামেরায় দেখা হয়তো ক্রাশও খেয়ে গেছে। तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो। এটা ভালো ছিল এডিটটা। মি আফটার এভরি এক্সামিনেশন যে করছে আর কি, এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন, আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ অন্যায় ক্ষমা করবে না। আলহামদুলিল্লাহ পরীক্ষার প্রশ্ন আচ্ছা, গার্লস আফটার এক্সাম অনেক সহজ এসেছিল, এমসিকিউ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে, প্রশ্ন করলে লেখার মতো। মোটামুটি ধরেন 90 মার্কের অ্যানসার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। হার্ড লাগছে কারণ আমি প্রথমবার বোর্ড এক্সাম দিতেছি। ওই প্রথমবার এক্সাম দিতেছে আর সবাই দ্বিতীয়বার দেয়। আমাদের পরীক্ষা দেওয়ার কাজ আমরা পরীক্ষা দিছি, এখন আল্লাহর উপর সব ডিপেন্ড করে। আল্লাহর উপরে। ভাই এই না হলে ছেলে মানুষ, নিজের উপরে কোনো কনফিডেন্স নাই, সব আল্লাহর উপরে। পরীক্ষার প্রশ্ন কেমন ছিল দেখ না, কথা হচ্ছে অনেক কড়া কাটছে, এটা খুবই খুবই ইয়ে ছিল, এটা এসেছে জন্য এত কড়া কাটা উচিত হয়। নেন আপার যুগ শেষ, পড়ালেখা না করে খালি সার্টিফিকেট আর হইতো না। আগে শুনতাম এলাকার বড় ভাইদের কাছে খালদা জিয়ার আমলে নাকি সারাদিন পড়ালেখা করে পাস করতে পারতো না, এখন আবার সেই এক্সামের সিজন 2 শুরু হয়ে গেছে। পড়ালেখা না করে সার্টিফিকেট আর চোখে দেখা লাগবে না। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আচ্ছা, কোরআনের হাফেজ, ওকে। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। আচ্ছা, প্রতিদিন 5 রাকাত নামাজ পড়ে না, মানে হয়তো বলতে চাচ্ছিল প্রতিদিন নিয়ম করে 5 বেলা গাঁজা খায়। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। আচ্ছা, এখানে আবারও ভুল করে ফেলছে, 20 রাকাত নফল নামাজ না, 20 বার গিটারে হাত দিছে, এটা হয়তো বলতে চাচ্ছিল। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। যা মরে যায় এখন। ভাই একবার চিন্তা করে দেখছেন শালা কত বড় চুতিয়া, সিনেমা প্রমোশনের জন্য নামাজ ধর্মকে বেছে দিতেছে। এর কাছে যদি টাকা দেওয়া হয় না তাহলে নিজের বউরে বেছে দিতে পারবে। ভাই ভণ্ডামি কম বেশি সবাই করে, কিন্তু মাগার নামাজ বা ধর্মকে বেছে না। পয়সা খাবেন পকেটে ঢুকাইবেন খালি। আমার বাসার ইন্টারনেট প্রোভাইডার আর আমার কথোপকথন কাম করবেন না। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার, আপনি যা বলেন না কেন কোনো কথা নাই, শুধু একটাই কথা, আগামীকালকে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। পয়সা খান না, কয়দিন লাগবো শোনেন, নালে কিন্তু আপনাদের কিন্তু রিপেয়ার করে দিব, বুঝতে পারছেন? আপনাদের কিন্তু রিপেয়ার করে দিব। ভাই আপনি যা বলেন না কেন কোনো লাভ নাই, শুধু একটাই কথা, রাউটারটা রিসেট মারেন সব ঠিক হয়ে যাবে, নাহলে কালকে আসবে। ভাই ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাই আমার ফুল টাইম গেমার, পার্ট টাইম বিজনেসম্যান, শুধু সবজি না, ওরে জায়গায় নিয়ে আসলে টের পাইতো না। এখানে কিছু প্রিয় অভিনেত্রী ডাই হার্ট ফ্যান টি শার্টের পিছনে তার পিকচার লাগাই ঘুরতেছে। ভাই আমি শিওর এদের যদি ফ্যান খুলেন না তাহলে আন্ডারওয়্যারের ভিতরে দেখবেন পিকচার লাগানো। এগুলো
আসছে, যদি ফাঁদে একবার পড়ে সেই রিক্সাটি কিন্তু রিক্সার টায়ারটি কিন্তু লিক হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এটির চাকা কিন্তু লিক হয়ে গেছে। অর্থাৎ আপনি গেলেন না যে এটা ভিআইপি রোড, আমি যাবো কেন ভাই? এখানে রিক্সা চলা নিষেধ, এখানে শুধু বড় বড় গাড়ি চলবে। তা আমি ভিআইপি রোড জানি যে এখানে রিক্সা চলা যায় না, আমি কিসের জন্য যাবো? আমি আইন কেন ভাঙবো? ঠিক আছে, তিনি আমাদের রিক্সাওয়ালা মামা না, তিনি আমাদের চাঁদ মামা। হতে পারে তিনি সামান্য একজন রিক্সা চালক, কিন্তু সরকারি বড় বড় অফিসারের চেয়ে তিনি বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন। এমন যদি দেশের সবাই আইন মেনে চলতো না, তাহলে দেশটা সত্যিই সুন্দর হতো। ঠিক আছে, ভিডিও শেষ সময় বলতেছি, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।